আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম। জিরো ভিউজ কেন আসে এবং সেটা থেকে কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে অধিক ভিউজ আনবেন, কি কি বিষয় মাথায় রেখে কাজ করবেন এবং আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে এবং সেই নতুন চ্যানেলে আপনি কিভাবে ভিউজ আনবেন বেশি, সাবস্ক্রাইবার আনবেন বেশি, কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে চ্যানেল মনিটাইজ করতে পারবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনি যখন আমার ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনারও জিরো ভিউজ প্রবলেম। আপনিও ইউটিউবে সফল হতে চাচ্ছেন, ইউটিউবে আপনি চাচ্ছেন যে ইউটিউবে আপনার ভিডিওটাও ভাইরাল হোক, সেটা আপনি চাচ্ছেন এবং কিছু ইনকাম করতে চাচ্ছেন, তাহলে বলবো পুরো ভিডিওটা দেখেন, ভিডিওটা আপনার জন্যই। আসলে শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম এটা শুধু আপনার না, অনেকেরই আছে। আমি কিছু উপায় বলবো কেন জিরো ভিউজ আসে, আপনি দেখেন এগুলো আপনার মাঝে কোনটা আছে। যদি কোনোটা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে বলবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম যে কথাটা বলবো সেটা হলো সেটিংস। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে সেটা লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, কিছু সেটিংস ইউটিউবের করতে হয় প্রফেশনালভাবে। এই সেটিংসগুলা করার ফলে ইউটিউব প্রত্যেকটা ভিডিও রিকমেন্ডেশনে পাঠায়, ব্রাউজ ফিচারে পাঠায়। তার মানে নতুন নতুন দর্শকের কাছে ভিডিওটা পাঠায়। আর যদি আপনার এই চ্যানেল সেটিংসগুলো ঠিক করা না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা নতুন অডিয়েন্সের কাছে কখনোই পাঠাবে না, রিকমেন্ডেশন দিবে না। তাই ইউটিউব অ্যালগরিদমকে বোঝানোর জন্য যে আপনার কোন ক্যাটাগরির ভিডিও চ্যানেল, সেটা বোঝানোর জন্য অবশ্যই সেটিংসটি সঠিকভাবে তৈরি করে নেন, সেটিংসগুলো ঠিক করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হলো কোয়ালিটিফুল ভিডিও। 2025 সালে প্রচুর ইউটিউবার হয়ে গেছে, এক কথায় ঘরে ঘরে ইউটিউবার। তাই আপনাকে অবশ্যই প্রতিযোগিতার সাথে কাজ করতে হবে, এটাকে আপনার একটা প্রতিযোগিতার অংশ হিসেবে ধরে নিতে হবে যে আপনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন যদি সফল হতে চান। তাই আপনাকে বলবো আপনি অবশ্যই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন। সেটা শর্ট ভিডিও, যদি আপনার শর্ট ভিডিও চ্যানেল থাকে তাহলে তো শর্ট ভিডিও তৈরি করবেন। আর যে কোনো ভিডিও এইটুকু মাথায় রাখবেন যে যে ভিডিওটা তৈরি করলেন এটা যেন একটা দর্শক দেখে কিছু বুঝতে পারে, কিছু শিখতে পারে, কিছু আনন্দ নিতে পারে। আর তৃতীয় যে কথাটা বলবো সেটা হলো রেগুলারিটি, মানে নিয়মিত। আপনাকে অবশ্যই নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। সেটা দিনে একটা পারেন, দুইটা পারেন, কিংবা 2 দিন পর দিতে পারেন। প্রথম থেকে একটা শিডিউল করে নেন, আপনার সময় অনুযায়ী, আপনার মেধা অনুযায়ী আপনি কত দিন বা কত সময় পর পর ভিডিও আপলোড করতে পারবেন, সেই হিসাবে আপনি একটা শিডিউল করে নেন। সেই শিডিউল মোতাবেক আপনি ভিডিও আপলোড করেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনার শর্ট ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে প্রতিদিন 2টা ভিডিও আপলোড করবেন, একটা সকাল 8টায়, একটা সন্ধ্যা 6টায়। 2টা ভিডিও প্রতিদিন আপলোড করবেন। এভাবে বেশি না, 1 মাস করেন, তাহলে আপনার চ্যানেল গ্রো করতে বাধ্য, 100% আপনি ভিউ পাবেন। আর চতুর্থ যে বিষয়টা সেটা হলো সাবস্ক্রাইবার। দয়া করে এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে আপনার বেশি ক্ষতি হবে চ্যানেলের। সেটা হলো আপনার আশেপাশে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, তাদেরকে জোর করে সাবস্ক্রাইব করাবেন না আপনার চ্যানেলটা। যদি এটা করান তাহলে আমি বলবো আপনার লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। কেন ক্ষতি হবে?
যখন তারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেলটা থাকবে নতুন, তারা থাকবে প্রথম সাবস্ক্রাইবার। তো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটাকে তাদের কাছে সাজেস্ট করবে। যদি তারা না দেখে সেই ভিডিওটা, তাহলে ইউটিউব অ্যালগোরিদম মনে করে এই ভিডিওতে দম নেই, এই ভিডিও কোয়ালিটিফুল কোনো ভিডিও না। তখন ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটাকে থামিয়ে দেয়, আর ইমপ্রেশন দেয় না, নতুনভাবে রিকমেন্ডেশন দেয় না, নতুন অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা পৌঁছায় না, তাই সেখানেই আটকে থাকে। আর এটাই হলো জিরো ভিউজের মূল কারণ। তাই আপনাদের বলবো, সাবস্ক্রাইবার এভাবে না, আপনার ভিডিওর মাধ্যমে যে সাবস্ক্রাইবার আসবে সেটাই হলো অরিজিনাল এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, এবং আপনার সাবস্ক্রাইবার, আপনার ভিডিওর সাবস্ক্রাইবার। এরকম যদি 10টা 20টা সাবস্ক্রাইবার থাকে যারা আপনার ভিডিও দেখবে, তাদের কাছে আপনার ভিডিও পৌঁছালে অবশ্যই ভিডিওটা তারা দেখবে, আর দেখার ফলে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর তখন ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটাকে আরও নতুন দর্শকের কাছে পৌঁছাবে। তাই আপনাদের অনুরোধ করব, যে কথাগুলো বললাম এগুলো মনোযোগ সহকারে 2টা মাস কাজ করে দেখেন। ইনশাল্লাহ আশা করি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, অবশ্যই আপনি সফল হতে পারবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।